সময় আমি আপনাদেরকে বলি যে নামাজ পড়েন, নামাজে আসেন, নামাজ পড়তে হবে, ভালো আমল করতে হবে, নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, আল্লাহ এবং রাসূলের রাস্তায় আমাদেরকে আসতে হবে। আমি আপনাদেরকে এই আহ্বান জানাই দাড়ি রাখতে হবে, দাড়ি কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, ব্যভিচার করা যাবে না। আমি আপনাদেরকে এই দাওয়াত দেই। কিন্তু অনেক সময় অনেকেই আমরা বলি নামাজ পড়ব, সময় হোক, দাড়ি রাখবো, সময় হোক, বেটিকে বিয়ে দেই, নাতিকে বিয়ে দেই, নাতিপুতি পাই, তখন আমরা দাড়ি রাখবো, এই কথা আমরা বলি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমি একটা ঘটনা, ছোট্ট একটি ঘটনা বলতে চাই। এক বাদশা আর একটি ঝুরির গল্প, ঘটনা। এক বাদশা আর একটি ঝুরি। সম্মানিত মহতরম, আমরা আমাদের জীবনটা ওই বাদশা তার যে ঝুরি আছে ঝুরির মতো করে ফেলতেছি। ঘটনাটি ভালো করে বোঝার চেষ্টা করবেন, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। এক ছিল বাদশা, তার ছিল একটি ঝুরি, তার ছিল একটি কি ঝুরি। বাদশা মনস্থ করলো একটি লোককে নির্ধারণ করা হবে। একটি লোককে নির্ধারণ করা হইল, একটি ঝুরি তাকে হাতে দেওয়া হইল। বাদশার ছিল একটি ফলের বাগান। কিসের বাগান? ফলের বাগান। বাদশা ওই ব্যক্তিকে বলল, আমার এই ঝুরিটা নাও। ঝুরি নেওয়ার পরে আমার বাগান আছে, বাগানের প্রত্যেকটা সেক্টর আছে, ভাগ ভাগ করা আছে। এই বাগানের প্রত্যেকটা লাইন থেকে, সেক্টর থেকে, ভাগ থেকে তুমি এই ঝুরিটা দিলাম। এই ঝুরির মধ্যে তুমি ফল, যত সুন্দর সুন্দর ফল আছে ওই সমস্ত ফল দিয়ে ঝুরিটাকে ভর্তি করে আমার কাছে নিয়ে আসো। আমার কাছে যদি ফল ভর্তি ঝুরি নিয়ে আসতে পারো তাহলে তোমাকে পুরস্কারে পুরস্কৃত করব। বলি সুবহানাল্লাহ। ব্যক্তি বলল, এটা তো অনেক সহজ কাজ। বাদশার ঝুরি, বাদশার বাগান, ফল ছিলবো বাদশার, ভর্তি করব বাদশার ঝুরি, ভর্তি করে আনি দিতে পারলে পাবো আমি পুরস্কার। এটা তো অনেক সহজ কাজ, এটা তো অনেক সহজ কাজ। এই ভাবনা ভেবে ওই ব্যক্তি বাদশার কাছ থেকে ঝুরিটা নিল। ঝুরিটা নেওয়ার পরে বাদশার প্রত্যেকটা কথা সে মান্য করে। বাদশা বলেছিল, শর্ত দিয়েছিল, ঝুরি নাও ঠিক আছে, কিন্তু তুমি বাগানের যে লাইন দিয়ে যাবে সেই লাইন দিয়ে তুমি যে যাবে আবার পিছনে ফিরে আসতে পারবে না। পিছনে ফিরে আসলে তুমি পুরস্কার পাবে না। বাদশা যখন ঝুরি দিল, শর্ত দিয়ে দিল, বাদশার কাছ থেকে ঝুরিটা নিয়ে ওই ব্যক্তি বাগানের লাইনের ভিতরে ঢুকে গেল। বাগানের লাইনের ভিতরে ঢোকার পরে সুন্দর ফল দেখার পরে ওই ব্যক্তি বলতেছে, না না, প্রথম লাইনেই যদি এত সুন্দর ফল হয়, পরের লাইনগুলোতে আরো কত সুন্দর ফল হইতে পারে। প্রথম লাইনের ফল নিল না। দ্বিতীয় লাইনে যাওয়ার পরে আরো দেখতেছে প্রথম লাইনের থেকে দ্বিতীয় লাইনের ফল আরো সুন্দর। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় লাইনের ফল আরো সুন্দর। ওই ব্যক্তি ভাবলো, চিন্তা করলো, দ্বিতীয় লাইনে যদি এত সুন্দর ফল থাকে তাহলে তৃতীয় লাইনে আরো কত সুন্দর জানি ফল আছে। সে দ্বিতীয় লাইনের ফল নিল না। তৃতীয় লাইনে যা দেখে আরো সুন্দর ফল, চতুর্থ লাইনে যা দেখে আরো সুন্দর ফল। এভাবে করে ৬টা লাইন পার হয়ে গেল, কিন্তু একটা ফলও ছিল না। সপ্তম নাম্বার লাইনে যাওয়ার পরে যখন সে তাকাইয়া দেখে গাছের দিকে, একটা ফল ওই গাছে নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, এইখান থেকে আমি আপনাদেরকে এইটাই বোঝাতে চাচ্ছি, আপনারা যে বলতেছেন নামাজ পড়ব, আর একটু বয়স হোক, দাড়ি রাখবো, নাতিকে বিয়ে দেই, আপনি দাড়ি রাখবেন, মেয়েকে বিয়ে দেই, নাতি পুতি পাই, ৫ ওয়াক্ত নামাজই পড়ব তখন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনার অবস্থা
শেষ হবে, কখন আপনার মরণ চলে আসবে, কখন আজরাইল নামের ফেরেশতা আসবে, এই ঘটনা, এই সংবাদ আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? কখন আজরাইল চলে আসবে, কখন হায়াত শেষ হবে, আপনারা আমরা কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাবতেছি যে না, এখন তো কেবল 15 বছর হয়েছে, আর 5 বছর যাক তখন দাঁড়িয়ে রাখবো। এখন তো ছেলে পেয়েছি, ছেলেটাকে বিয়ে দিয়ে নাতি হবে, তখন দাঁড়িয়ে রাখবো। ওই যে ফল ছেঁড়া ব্যক্তির ন্যায় আমাদের নিয়ত। কথা বলেন ঠিক কিনা? ফল ছেঁড়া ব্যক্তি সপ্তম লাইনে যায়, যখন দেখলো গাছে কোনো ফল নাই, আপনার অবস্থা হবে ওই যে ফল ছেঁড়া ব্যক্তির ন্যায়। কথা বলেন ঠিক কিনা? যখন আজরাইল চলে আসবে, তখন বলবেন আহা, আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এখন তো সময় নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম আফসোসের সময় আসার আগে আমাদেরকে নেকি নামক ফল নামক নেকি দিয়ে